হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের ইংলিশের বইভিত্তিক সাজেশান দেব। তোমাদের আমি যেভাবে বলবো সেইভাবে তোমরা যদি পড়ো, আশা করছি তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে একটা ভালো নাম্বার পাবে। ওকে, তো সবার প্রথমে তোমাদের আমি সিলেবাসটা বলি। তো তোমাদের সিলেবাসের মধ্যে লেসন 4, লেসন 5 এবং লেসন 6 এই তিনটে আছে। তো এগুলো হচ্ছে সিন থেকে তোমাদের টোটাল 10 নম্বর দেবে, অর্থাৎ এই যে তিনটে চ্যাপ্টার এখান থেকে 10 নম্বর দেবে। এবং আনসিন তো দেবেই 10 নম্বর, এবং গ্রামার আর ভোকাবুলারি থেকে 6 আর 4 নম্বর দেবে, এবং রাইটিং থেকেও 10 নম্বর দেবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মোটামুটি একটা নাম্বার প্যাটার্ন। এবার যেটা বলবো সেটা হচ্ছে আনসিন কমন হয় না। আনসিনের জন্য তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। তোমরা প্রশ্নবিচিত্রা, টেস্ট পেপার এগুলো প্র্যাকটিস করবে, তো আশা করছি তোমরা পারবে। আর যদি তোমরা পরীক্ষায় নাও পারো, আনসিন দিয়ে দেয়, প্যারাগ্রাফটা ভালো করে পড়ে অ্যান্সার করবে। গ্রামার আর ভোকাবুলারি ভালো করে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ভয়েস, ন্যারেশন যেগুলো আছে সব কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তোমরা একটা ভালো নাম্বার পাবে। এর কমন হয় না। রাইটিং স্কিলের কমন কিছু হয়, সেগুলো আমি ভিডিওর শেষে বলছি। এরপর যে রিডিং স্কিল, এখান থেকে কী তোমরা পড়বে সেটা আমি তোমাদের বই থেকে বলে দিচ্ছি। তো দেখো, তোমাদের বইয়ের লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি, এখান থেকে কিছু প্রশ্ন বলে দিচ্ছি তোমাদের। তো দেখো, ইংলিশে সেইভাবে তো সাজেশান হয় না। ইংলিশে হচ্ছে তোমাদের এই প্যারাগ্রাফ তুলে দেবে এবং এখান থেকে প্রশ্ন দেবে। তা আমি যেটা বলবো, ভালো নাম্বার পাওয়ার জন্য তোমরা কি করবে, এই প্যারাগ্রাফটাকে পড়বে। ঠিক আছে, যাদের পড়া আছে, সকলেই পড়া আছে, এটাকে ভালো করে পড়বে। এবং পড়ার পর তোমরা এই যে দেখবে যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ড নেস্টগুলো, এগুলো একটু ভালো করে পড়ে রাখবে। এখান থেকেও প্রশ্ন তুলে দেয়। এছাড়া এখানে বইয়ে কিছু টেক্সট বুকে প্রশ্ন দেওয়া আছে। তোমরা তো অনেক প্রশ্নই করা যেতে পারে, কিন্তু এই বইয়ের প্রশ্নগুলো কিন্তু স্কুলের জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে বিগত বছরে দেখা গেছে এখান থেকেই তোমাদের পরীক্ষায় দিয়ে দেয়। তো অবশ্যই এই যে প্রশ্নগুলো আছে 1-এর দাগের, এগুলো ভালো করে করবে। এই যে 2-এর দাগের সাপোর্টিং সেন্টেন্স, ট্রু ফলস লিখে এগুলো ভালো করে করবে। এবং 3-এর দাগের এই প্রশ্নগুলো ভালো করে করবে। আর যে গ্রামারগুলো আছে এগুলো তো প্র্যাকটিস করবে, বই থেকে অবশ্যই করবে, কিন্তু বই থেকে গ্রামার প্র্যাকটিস করলে এনাফ না। ঠিক আছে, তোমাদের কিন্তু বাইরেও ভালো করে গ্রামার প্র্যাকটিস করতে হবে, গ্রামারের নিয়ম জানতে হবে। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ এখানে রাইটিং যে আছে, রিপোর্টিং রাইটিং। তো রিপোর্টিং রাইটিং তোমাদের পরীক্ষায় দিতে পারে। তো তার জন্য তোমরা বলবো এই যে রাইটিংটা আছে এটা করতে পারো, মিউজিক কম্পিটিশান। এছাড়া তোমাদের পরীক্ষায় অনেক সময় ট্রি প্ল্যান্টেশন, এগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যানুয়াল সেলিব্রেশন, অর্থাৎ তোমাদের স্কুলে কিছু সেলিব্রেশন হচ্ছে সেটা নিয়ে দিতে পারে। ব্লাড ডোনেশন ক্যাম্প, এছাড়া অর্থাৎ আই হসপিটাল হলো বা কিছু একটা ক্যাম্প হলো, সেই সম্পর্কে কিন্তু পরীক্ষায় অনেক সময় রিপোর্ট দেয়। তো যারা এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, তৈরি করে নেবে এগুলো। ঠিক আছে, একটু। আর যাদের এগুলো হয়তো সবারই করা আছে, এগুলো কমন রাইটিং বলতে পারো, রিপোর্ট বলতে পারো। আর এছাড়া রিপোর্ট লেখার জন্য কিন্তু যারা একদমই পারো না, তারা হচ্ছে রিপোর্টের ফরম্যাট থাকে, ওই ফরম্যাটটা মুখস্থ করে যাবে। যে রাইটিংই দিক অনেকটা লিখে দিয়ে তারপরে ভিতরে যেগুলো থাকবে একটু চেঞ্জ করে দেবে। তোমরা কিন্তু রাইটিংয়ে 10 দিলে ওর মধ্যে 5-6 পেয়েই যাবে। তো অবশ্যই ফরম্যাট রাইটিংয়ের কিন্তু তৈরি করে যাবে। ঠিক আছে, তো এগুলো করবে। এরপর লেসন 5 থেকে, লেসন 5 সেম পুরো এটাকে ভালো করে পড়তে হবে। এছাড়া যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো 1-এর দাগের এগুলো ভালো করে করবে, এই 2-এর দাগের এগুলো ভালো করে করবে। এর মধ্যে এ আর বি এর একটু ভালো ইম্পর্টেন্ট আছে, বিগত বছর পরীক্ষায় দিয়েছে। 3-এর দাগেরগুলো ইম্পর্টেন্ট, ট্রু ফলস। এরপরে ইউনিট 2-এর এইগুলো ভালো করে পড়বে, সব ভালো করে পড়বে। এবং যে প্রশ্নগুলো আছে 4-এর দাগের, এগুলো খুব ভালো করে তৈরি করবে। এখান থেকে কিন্তু কমন তোমরা পাবে। 5-এর দাগের সবগুলো ভালো করে করবে। 6-এর দাগের এ আর সি এরটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছ 7-এর দাগের খুব ইম্পর্টেন্ট এগুলো। এরপর 8-এর দাগ, 9-এর দাগের বিসি খুব ইম্পর্টেন্ট। তো এইগুলো তোমরা একটু ভালো করে তৈরি করে নেবে। ঠিক আছে, তো চলে আসো নিচে। এই নিচের যে দেখছো 12 যে স্টোরি রাইটিং, এই স্টোরিটায় সেম স্টোরি কিন্তু আগের বছর অনেক স্কুলে দিয়েছে। ঠিক আছে, তো এই স্টোরি রাইটিংটা কিন্তু ভালো করে করবে। আর স্টোরি রাইটিং তোমরা প্র্যাকটিস করবে। আর যারা একদমই লিখতে পারো না, তারা হচ্ছে এই যে ওয়ার্ডগুলো আছে যে দেওয়া থাকে, এগুলো নিয়ে সেন্টেন্স বানিয়ে দেবে, তাহলেই কিন্তু তোমরা 10-এর মধ্যে 5-6 পেয়েই যাবে। এবার লেসন 6 সেম ভালো করে পড়বে পুরো যে আছে। এরপর এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ 1-এর দাগের এগুলো ভালো করে তৈরি করবে। 2-এর দাগ, 3-এর দাগ এগুলো ভালো করে তৈরি করবে। যদি কমন পেয়ে যাবে, দেখবে অনেক স্কুলে এই সেমই তুলে দেয়। স্কুলের প্রশ্ন তো স্যাররাই করে।
ঠিক আছে, কমন পাওয়াটা খুবই চাপের, কিন্তু দেখা গেছে বেশিরভাগ সময় কিন্তু বই থেকে দিয়ে দিয়েছে। সেম গ্রামারগুলো করে রাখবে, কিন্তু প্র্যাকটিস করবে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে, কীভাবে চেঞ্জ করে এগুলো প্র্যাকটিস করতে হবে। রাইটিং স্কিলের মধ্যে নিউজ পেপার রিপোর্ট খুব দেয়, তো নিউজ পেপার রিপোর্টও কিন্তু তোমাদের এটা যেটা আছে সেটা করবে, এটা কিন্তু পরীক্ষায় এটাও কিন্তু অনেক স্কুলে দিয়েছে, তোমরা প্রশ্নবিচিত্রা খুললে দেখবে। তো নিউজ পেপার রাইটিং প্র্যাকটিস করবে, যারা পারো না তারা ফরম্যাট তৈরি করবে, আর এই যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে এগুলো নিয়ে মোটামুটি বানিয়ে লিখে নেবে, তোমরা 3, 4, 5 পেয়েই যাবে 10-এর মধ্যে, ঠিক আছে। তো এগুলো তোমরা প্র্যাকটিস করো। স্কুলের প্রশ্নই সাজেশান দেওয়াটা একটু ডিফিকাল্ট, আমি যেভাবে বললাম তোমরা যদি সেইভাবে করো তাহলে কিন্তু তোমরা ভালো নাম্বার পাবে। টেক্সট বইটাকে অবশ্যই ভালো করে পড়তে হবে স্কুলের জন্য, অবশ্যই টেক্সট বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আমি মডেল সেটও বানিয়েছি, তো তার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর যদি তোমাদের এই ফরম্যাট লাগে, রাইটিংয়ের ফরম্যাট বা আরও কিছু সাজেশান চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। আর আমি একটা কথাই বলবো, তোমরা এই যে কদিন টাইম আছে টেক্সট বুকটাকে ভালো করে পড়ো, গ্রামার যা শেখা আছে সেগুলো প্র্যাকটিস করো, আর রাইটিংয়ের যাদের একদমই নেই করা তারা ফরম্যাট পড়ো, রাইটিংয়ের ফরম্যাটগুলো ভালো করে পড়ো, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় দেখবে 40-এর মধ্যে 30 নাম্বার পেয়েই যাচ্ছ, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের ইংলিশের একটা বইভিত্তিক সাজেশান। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।